আলেমদের প্রথম সংস্কার হবে শিরিন নেচে কোনো মুয়াজ্জিম ইমাম থাকতে পারবেন না। ইমামদেরকে সর্বনিম্ন 20,000 টাকা বেতন দিতে হবে, সর্বনিম্ন 20,000 টাকা। আমাদের ধর্ম উপদেষ্টা কি করছে? আমি তাকে বলবো যে আপনি অনবে আলেমদের সুরক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীদের এবং খতিবরা যাতে করে তাদের প্রাপ্য সম্মান পায় সেই আপনি সরকারের সাথে কথা বলুন এবং তাদের যে দাবি সেই দাবি আপনি বাস্তবায়ন করুন। আমাদের যেই ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয়, এই ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি আলেম ওলামার ম্যান্ডেট নিয়ে তিনি ধর্ম উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন সত্য, কিন্তু আজকে 7-8 মাস হয়ে গেলেও আমরা দেখেছি উনি বিভিন্ন জায়গায় গিয়ে মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ইমামদের জন্য এই করবেন সেই করবেন অমুক করবেন তমুক করবেন অনেক কিছু বলেছেন, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ আমরা তার কাছ থেকে এখনো দেখতে পাইনি। আব্দুল ইমাম মানে নেতা নাকি? শব্দ অর্থে নেতা। আব্দুল কথা শুনে মসজিদে ওয়াজ করেন, বিভিন্ন ওয়াজের ওয়াজ করেন, মানুষ আব্দুল কথা শুনে মানুষ আমল করে। আল্লাহর বিধান কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত এই দেশে শাসন ব্যবস্থা না হবে ততদিন এই ধরনের ধর্ষণ চলবে, চুরি চলবে, ডাকাতি চলবে, লুটতরাজ চলবে, ব্যাংক লুট হয়ে চলে যাবে, কোনো বিচার হবে না। ওলামায়ে কেরাম যেভাবে সব সময় দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রেখে থাকেন, কোনোভাবে কোনো সরকারের আমলে ওলামায়ে কেরামের সেই অবদানকে মূল্যায়ন করা হয় না। আজকে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু একটি মাত্র কথা আমরা সরকারের কাছে জানাতে চাই, ওলামায়ে কেরামের মূল্যায়ন, ওলামায়ে কেরামের ভূমিকাকে, অবদানকে যাতে করে মূল্যায়ন করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি। তাহলে আলেমদের প্রথম সংস্কার হবে শিরিন নেচে কোনো মুয়াজ্জিম ইমাম থাকতে পারবেন না। প্রত্যেকটি মুয়াজ্জিম ইমামের বেতন বৃদ্ধি করতে হবে, এটাই হবে প্রথম সংস্কার। যদি জানা যায় ইমাম ইমামতি করে তাহলে বাংলাদেশে নতুন রাষ্ট্রে 24-এর গণঅভ্যুত্থানে প্রথম সংস্কার হতে হবে ইমাম মুয়াজ্জিমদের, এবং শিরিন নেচে কোনো ইমাম মুয়াজ্জিমের জায়গা হবে না। আমার বোনের বদলা নেব তোরা সবে আয়, ধর্ষকের ফাঁসির আদেশ করতে হবে রায়। দাবি মোদের একটাই, ধর্ষকের শাস্তি চাই, ধর্ষণের ফাঁসির বিধান নতুন করে আইন চাই, নতুন করে আইন চাই।